একটা টেস্ট ম্যাচ সরফরাজ খানের দর অনেক বাড়িয়ে দিয়েছে। আইপিএলের আঙিনা তার জন্য নতুন নয়, কিন্তু আইপিএলে তেমন নজর কাটতে পারেনি সরফরাজ খান। 2024 সালের নিলামে তিনি অবিক্রিত ছিলেন। এবার তাকে নেওয়ার জন্য আগ্রহ হয়ে উঠেছে একাধিক ফ্র্যাঞ্চাইজি। রাজকোটে ড্রিম ডেবিউ হয়েছে সরফরাজ খানের। দীর্ঘ প্রতীক্ষার পর মুম্বাইয়ের ছেলের জন্য খুলেছে জাতীয় দলের দরজা। শত বঞ্চনার পর অবশেষে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপাতে পেরেছেন সরফরাজ খান। ভারতীয় দলের ডেবিউ ছিল তার স্বপ্নের মতন। প্রথম ইনিংসে অনবদ্য হাফ সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসেও অনবদ্য হাফ সেঞ্চুরি। এবার তাকে নেওয়ার জন্য ঝাঁপাচ্ছে একাধিক আইপিএল ফ্র্যাঞ্চাইজি। একটা টেস্ট ম্যাচ সরফরাজের দর অনেক বাড়িয়ে দিয়েছে। সরফরাজ খানকে চিনে ফেলেছেন জহুরি, গৌতম গম্ভীর। ফলে এবারের আইপিএল কেকেআরে আসতে পারেন সরফরাজ খান। গম্ভীর কেকেআরে আসার পর থেকেই এমনই বলা হচ্ছে, অনেক কিছু বদলাবে। অভিজ্ঞতা দিয়ে বেগুনি জার্সিকে পাল্টে দিতে চাইছেন। তার ক্যাপ্টেন্সিতে একসময় 2টো আইপিএল খেতাব জিতেছেন টিম, তাই আবার করে দেখাতে চাইছেন মেন্টর। সেই গম্ভীর ভাবনাতে যদি সরফরাজ ঢুকে পড়েন, অবাক হওয়ার কিছু থাকবে না। সরফরাজকে পাওয়ার দৌড়ে আরও কয়েকটি দল রয়েছে। আরসিবির হাত ধরেই আইপিএলের জগতে প্রবেশ করেছিলেন সরফরাজ খান। শোনা যাচ্ছে বেঙ্গালুরু ভিত্তিক ওই ফ্র্যাঞ্চাইজিও নিতে চাইছেন সরফরাজকে। দৌড়ে রয়েছেন 5 বারের আইপিএল খেতাব জয়ী চেন্নাই সুপার কিংস। 2014 সালের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ভালো পারফরমেন্স করার পর রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর 17 বছর বয়সী সরফরাজকে কিনেছিলেন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে সরফরাজ আইপিএল খেলেছিলেন। এবি ডিভিলিয়ার্স, বিরাট কোহলি, গেইলরা সেই সময় আরসিবি কাঁপাচ্ছিলেন। ফলে অত সুযোগ পাননি সরফরাজ। 2019 সালের আইপিএলের আগে সরফরাজকে রিলিজ করে দেয় আরসিবি। সেই সময় পাঞ্জাব কিংস তাকে কেনে। 2021 অবধি পিতির দলেই ছিলেন। 2022 সালের আইপিএলের নিলামে দিল্লি ক্যাপিটালস তাকে কিনেছিলেন। 2023 অবধি তিনি দিল্লিতেই ছিলেন। 2024 সালের আইপিএলের আগে তাকে ছেড়ে দেয় দিল্লি। ফলে আগামী আইপিএলের আগে সরফরাজকে একাধিক দল নেওয়ার জন্য ঝাঁপাচ্ছে। সেই দলের পিছিয়ে নেই কলকাতাও। মুম্বাইয়ের ছেলে সরফরাজ খানের মতো মারকুটে ব্যাটার যে কোনো আইপিএল টিমের ব্যাটিং লাইন আপ শক্তিশালী করবে। ফলে তার পুরনো টিম আরসিবি থেকে শুরু করে কয়েকটা মরশুম ধরে টপ অর্ডারে ভোগানো কেকেআরও টার্গেট করছে সরফরাজকে। গত কয়েক মরশুমে কেকেআর টপ অর্ডারের সমস্যায় ভুগছেন। সরফরাজ খান যদি কেকেআরের টিমে যোগ দেয়, তাহলে ওপেন করতে দেখা যেতে পারে। যদিও এখনও সেরকম কোনো আপডেট পাওয়া যায়নি গৌতম গম্ভীরের পক্ষ থেকে। তবে আশা করা যাচ্ছে কেকেআরের হয়েই সরফরাজ খান খেলবে। টেস্টে ডেবিউ করার সঙ্গে সঙ্গে যে আক্রমণাত্মক মেজাজে সে ব্যাটিং করেছে, তাতে বোঝাই যাচ্ছে যে টি-20 ক্রিকেট সে কেমন খেলতে পারে। সরফরাজ খান যদি কেকেআরে যোগ দেয়, তাহলে কোন পজিশনে তাকে খেলানো উচিত বলে মনে করেন তা কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ বন্ধুরা।